হ্যালো এভরিবডি। সো আমরা রিয়াকশানস অফ গ্লুকোজে গিয়ে শেষ করেছিলাম, বিভিন্ন রিয়াকশান করেছিলাম গ্লুকোজে, এবং সেখানে গ্লুকোজের যে অ্যালকোহলিক গ্রুপ, তারপরে আমাদের যে অ্যালডিহাইডিক গ্রুপ, এগুলো যে আছে সেগুলোর যে প্রমাণ হিসেবে আমরা বেশ কিছু রিয়াকশান করেছিলাম, রাইট? এবং আমরা প্রুভ করেছিলাম যে গ্লুকোজের এই গ্রুপগুলো রয়েছে, এবং লাস্টে একটা খুব ভালো রিয়াকশান করেছিলাম যেটার নাম ছিল ওজাজোন ফর্মেশন, যেটা আমি তোমাদের বলেছিলাম 2 থেকে 3 বার মিনিমাম তোমাদের পড়তে হবে, তবে গিয়ে কিন্তু ওটা রপ্ত করতে হবে। পড়তে বলিনি, করতে বলেছিলাম। তো আশা করি তোমরা করেছো। এবার আমাদের সময় হয়ে গেছে আর একটা ছোট্ট জিনিস নিয়ে আলোচনা করার। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো আমরা গ্লুকোজ দেখবে যখন বইতে যখন গ্লুকোজ লেখা থাকে তখন এইভাবে লেখা থাকে, লক্ষ্য করবে তোমরা, ডি প্লাস গ্লুকোজ, এভাবে লেখা থাকে, তাই না? লক্ষ্য করেছো? সো এই প্লাসের মানেটা কি আর ডি এর মানেটা কি, এখানে অনেকের কনফিউশন থাকে। সো ডিটাকে অনেকেই ধরে নেয় এটা ডেক্সট্রো রোটেটারি, আর এল মানে হলো লিভো রোটেটারি। সো প্রথমত এই কনফিউশন যদি থেকে থাকে তাহলে এটাকে দূর করে দাও। ডি মানে একেবারেই ডেক্সট্রো রোটেটারি নয়। যদি কোনো বইতেও লেখা থাকে, এবং আমি জানি কিছু টেক্সট বইতে লেখা আছে, সেটা কিন্তু ভুলবশত হয়তো তারা লিখে ফেলেছেন, অথবা মিস প্রিন্টিং হতে পারে, হোয়াট এভার মে বি দ্য রিজন, ঠিক আছে? সো প্লাস মানে হলো ডেক্সট্রো রোটেটারি, ঠিক আছে? তো সবার আগে এই জিনিসটা লেখো যে প্লাস যদি থাকে তার মানে হলো সেটা ডেক্সট্রো রোটেটারি, ঠিক আছে? আর মাইনাস মানে হলো লিভো রোটেটারি, ঠিক আছে? এটা আগে ক্লিয়ার রাখো। প্লাস মানে ডেক্সট্রো রোটেটারি, মানে রাইটের দিকে ঘোরায়, আর মাইনাস মানে হলো লিভো রোটেটারি, মানে লেফটের দিকে ঘোরায়, ঠিক আছে? সো এটা বেসিক্যালি কি বোঝায়? এটা অপটিক্যাল অ্যাক্টিভিটিকে ডিনোট করে, যে ক্লকওয়াইজ ঘোরাচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। সো যে ক্লকওয়াইজ ঘোরায় সে ক্লকওয়াইজই ঘোরায়, মানে গ্লুকোজের আগে প্লাস লেখা আছে তার মানে হলো গ্লুকোজ ডেক্সট্রো রোটেটারি। গ্লুকোজ ইজ নট এ সাবস্ট্যান্স হুইচ ইজ লিভো রোটেটারি, গ্লুকোজ ডেক্সট্রো রোটেটারি হয়, এবং তাই জন্য তার আগে প্লাস থাকে। এবার প্রশ্ন আসছে, তাহলে ডিটা কি? সবার আগে কোনো কনফিউশন না রাখার জন্য আমি আগে এই জিনিসটা করাতে চাই যে দিস ইজ নট ইজিক্যাল টু ডি অ্যান্ড দিস ইজ নট ইজিক্যাল টু এল। এটা ডি নয়, এটা এল নয়, এটা আগে তোমরা ক্লিয়ার রাখো। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে, তাহলে ডিটা কি, এলটা কি? এই ডি আর এল হলো ডি আর এল, এগুলোকে আমরা বলি রিলেটিভ কনফিগারেশন। রিলেটিভ কনফিগারেশন কেন বলা হয়? কারণ কি এই কনফিগারেশনটা আমরা দিই উইথ রিলেশন উইথ সামবডি, অ্যান্ড দিস সামবডি ইজ, যার সাথে আমরা রিলেট করব, গ্লিসারলডিহাইড। গ্লিসারলডিহাইডের সঙ্গে আমরা রিলেট করব, ঠিক আছে? সো সবার আগে আমরা গ্লিসারলডিহাইডটাকে ঠিকঠাকভাবে আঁকি। সো গ্লিসারলডিহাইডের দুটো তোমার অপটিক্যাল আইসোমার হয়, ঠিক আছে? দুটো হয়। কি কি হয় দেখো, গ্লিসারলডিহাইড, এটা হলো আমার গ্লিসারলডিহাইড, ঠিক আছে? এটা হলো প্লাস গ্লিসারলডিহাইড, লেখো প্লাস গ্লিসারলডিহাইড। আর একটা হয় মাইনাস গ্লিসারলডিহাইড, সেটা কি? জাস্ট এটার উল্টো, ঠিক আছে? এটা হলো আমার মাইনাস গ্লিসারলডিহাইড। দেখো
তো এখানে একটা দেখো অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটম আছে, সেটা হলো এটা, খুব স্বাভাবিক, বুঝতে পারছো আশা করি, কাইরাল কার্বন অ্যাটম যার 4টে হাত আলাদা হবে। যদি কোনো মলিকিউল কেমিক্যালি কোরিলেট করা যায় প্লাস গ্লিসারলডিহাইডের সঙ্গে, তাহলে তাকে আমরা ডি বলবো। আর যদি কেমিক্যালি কোরিলেট করা হয় মাইনাস গ্লিসারলডিহাইডের সাথে, তাহলে আমরা ওটাকে এল বলবো। এবার গ্লুকোজের ক্ষেত্রে আমরা কি করে বুঝবো এই জিনিসটা? গ্লুকোজের ক্ষেত্রে আমরা কি করে এটা বুঝবো? তাহলে গ্লুকোজটা আগে আঁকতে হবে। তো গ্লুকোজটা আঁকি। এটা হলো আমার গ্লুকোজ। এবার যদি এটার সঙ্গে এটা রিলেট করতে যাই, তাহলে প্রশ্ন আসছে গ্লুকোজে তো অনেকগুলো কাইরাল কার্বন অ্যাটম আছে না, একটা তো নেই, তাহলে কোন কাইরাল কার্বন অ্যাটমটাকে নেব? ডি কিংবা এল বোঝার জন্য। শুধু গ্লুকোজ কেন, কালকে যদি অন্য কোনো মলিকিউল আসে তারও তো অনেকগুলো কাইরাল কার্বন অ্যাটম থাকতে পারে, তাহলে কোনটাকে নেব? অ্যালডিহাইডের গ্রুপটাকে উপরে রেখে পুরো জিনিসটাকে এভাবে সাজালে সব থেকে নিচের যে অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটমটা আসবে, মানে এটা, এই পার্টটাকে আমরা কম্পেয়ার করব এটার সাথে, নিচেরটা। তাহলে আমরা কোনটাকে নেব? লেখো, লোয়েস্ট অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটম। লোয়েস্ট অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটম যেটা আছে সেটাকে আমরা নেব। ক্লিয়ার? সো এবার যদি এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করো, তাহলে দেখতে পাবে এখানে ওইচটা কোথায় আছে? রাইটে আছে। যদি ওইচ রাইটে থাকে, রাইট সাইডে থাকে, দ্যাট ক্যান বি কোরিলেটেড উইথ দ্য প্লাস গ্লিসারলডিহাইড, এবং সেই ক্ষেত্রে আমাদের এটা ডি গ্লুকোজ হবে। তাই জন্য আমরা এটাকে ডি গ্লুকোজ বলি। যদি এটার সঙ্গে কোরিলেট করা হতো বা যেত কোরিলেট করা, তাহলে আমরা এটাকে এল গ্লুকোজ বলতাম। দ্যাট ইজ নট লিভোরোটেটিভ, দ্যাট ইজ রিলেটিভ কনফিগারেশন। ঠিক আছে? ক্লিয়ার? তোমাদের আমি আর একটা জিনিসও করিয়েছি, সেটা হলো আরএস। আরএস ইজ অ্যাবসলিউট কনফিগারেশন, যেটা অপটিক্যাল আইসোমারিজমে কাজে লাগে। ঠিক আছে? এবং জয়েন্টে কোশ্চেনও আসে, ইউপ্যাক নমেনক্লেচার আরএস দিয়ে এসছে 2016-এ, দেখবে। ঠিক আছে? চলো, বুঝলে? বুঝলাম। তাহলে আমরা তো অ্যাটলিস্ট এটা বুঝে গেলাম যে গ্লুকোজ কেন ডি এবং প্লাস বলা হয়। প্লাস বলা হয় কারণ কি এটা ডেক্সট্রোরোটেটারি। ডি বলা হয় কেন কি এটা প্লাস আইসোমার অফ গ্লিসারালডিহাইডের সাথে কেমিক্যালি কোরিলেট করা যাচ্ছে। ঠিক? এবার আমাদের এই ছোট টপিকটা হয়ে যাওয়ার পরে আর একটা বড় নয়, টাইম কম লাগবে, কিন্তু একটা বড় প্রশ্ন। কি প্রশ্ন? আমরা এতক্ষণ পড়েছি, এবার সেটাতে একটা কোশ্চেন মার্ক লাগাবো। ডাজ গ্লুকোজ হ্যাভ ওপেন চেন স্ট্রাকচার? কারণ কি আমরা কিন্তু প্রুফ করেছি বাই ভেরিয়াস রিয়াকশন যে গ্লুকোজের একটা অ্যালডিহাইডের গ্রুপ আছে, 5টা ওইচ গ্রুপ আছে, একটা সুন্দর চেন থাকে যেটাকে রিডিউস করলে একটা এন হেক্সেন পাওয়া যায়, হুইচ গিভস আস অ্যান আইডিয়া। এন হেক্সেনের যে রিয়াকশনটা আমরা করেছিলাম, যেটা আমাদের আইডিয়া দিচ্ছে যে গ্লুকোজ ইজ হ্যাভিং এ ওপেন চেন স্ট্রাকচার। আবার সেই আইডিয়াটার উপরেই আজকে আমরা একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে ডাজ গ্লুকোজ হ্যাভ অ্যান ওপেন চেন স্ট্রাকচার? তো আমরা তো পড়েছি, উই হ্যাভ ডান অল দোজ থিংস, তাই তো?
পড়ার পরে আমরা এটা দেখেছি যে গ্লুকোজের কি থাকে, ফ্রি অ্যালডিহাইড গ্রুপ থাকে। আরে না থাকলে ওই অ্যাসিড ট্যাসিডগুলো তৈরি হলো কি করে, স্যাকারিক অ্যাসিড, গ্লুকোনিক অ্যাসিড থাকে এবং ফ্রি ওএইচ গ্রুপ থাকে। এবার সমস্যাটা তাহলে কোথায়? সমস্যাটা হলো আমরা তো কয়েকটা রিয়াকশান নিয়ে কথা বলেছি, আরও তো অনেকগুলো রিয়াকশান আছে, সেগুলো নিয়ে কি আমরা কথা বলেছি? অ্যালডিহাইড কিটোনসের তো প্রচুর রিয়াকশান আছে, সেগুলো নিয়ে আমরা কি কথা বলেছি? বলিনি, এখন বলবো। লেখো, বাট কি লিখব? নাম্বার 1, নো addition compound with ammonia. অ্যালডিহাইডস এর খুব কমন রিয়াকশন অ্যামোনিয়ার সাথে অ্যাডিশন কম্পাউন্ড তৈরি করা, সেটা হয় না। নাম্বার 2, নো বাইসালফাইড ফরমেশন উইথ NaHSO3। এটা তো একটা অ্যালডিহাইডের টেস্ট। আজকে দেখা যাচ্ছে অ্যালডিহাইডের টেস্টটাতে গ্লুকোজ ফেল করে যাচ্ছে, অথচ আমরা প্রমাণ করেছিলাম CHO নাকি গ্লুকোজে আছে, বাট ইট ইজ ফেলিং। নেক্সট, নো রেসপন্স কিসে? 2,4 DNP টেস্ট, মনে আছে তো? 2,4 DNP, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাসিন। দেখবে এনসিআরটিতে লেখা আছে, দেখতে হবে তোমাদের এগুলো যদি ভুলে গিয়ে থাকো। নেক্সট, নো রেসপন্স টু শিফটস টেস্ট, যেটা একটা অ্যালডিহাইডের টেস্ট এবং এখানে কোনো রেসপন্স দিচ্ছে না। অ্যালডিহাইড আছে তবু রেসপন্স দিচ্ছে না। অ্যালডিহাইড কিন্তু শিফটস রিয়েজেন্টের সঙ্গে রিয়াকশন করে এবং বিভিন্ন কালার দেয়, ম্যাজেন্টা কালার দেয়, রিয়াকশন করছে না। আমরা একটা জিনিস তৈরি করেছিলাম, কি মনে আছে? পেন্টা অ্যাসিটেট অফ গ্লুকোজ, মনে আছে? এটাকে কি বলতো? লেখো, ভুলে গেলে। পেন্টা অ্যাসিটেট অফ গ্লুকোজ, যেটা দিয়ে আমরা কি প্রুফ করেছিলাম? যেটা দিয়ে আমরা প্রুফ করেছিলাম গ্লুকোজের 5টা OH গ্রুপ থাকে, করেছিলাম তো? ওকে, তাহলে এখন কি দেখতে চাইছি? এটাতে যদি তুমি NH2OH দাও, রিয়াকশান হওয়া উচিত ছিল তো অ্যালডিহাইড গ্রুপের সাথে, অ্যাডিশন এলিমিনেশন রিয়াকশান হয়, ওয়াটার বেরিয়ে যায়, দেখেছিল তো নাকি না? সো এ রিয়াকশান করে না। ওয়ান্স এগেন প্রুভস আমরা যেরকমটা ভাবছিলাম যে একটা অ্যালডিহাইডের গ্রুপ আছে, সেটা হয়তো নেই। কেন হয়তো বলছি? কেন কি আমরা বিভিন্ন রিয়াকশানে দেখেছি যে অ্যালডিহাইডের গ্রুপটা রিয়াকশান যেগুলো যার সঙ্গে রিয়াকশান করে এখানে করছে, কিন্তু এখানে হঠাৎ করে দেখছি হয়তো কোথাও একটা সমস্যা আছে, তাই না? হয়তো কোথাও একটা সমস্যা আছে। আর একটা জিনিস ভাবো, আমরা যখন গ্লুকোজের রিয়াকশান করেছি তখন কিন্তু আমরা NH2OH এর সঙ্গে গ্লুকোজের রিয়াকশান করেছি। যখন পেন্টা অ্যাসিটেট হয়ে যাচ্ছে তখন রিয়াকশান করছে না, তখন সমস্যা। কিন্তু যদি পেন্টা অ্যাসিটেট হয়ে থাকতো, জাস্ট ভাবো, জাস্ট লেট আস থিঙ্ক, CHO গ্রুপটা তো রিয়াকশান করেনি, CHO তো ফ্রি ছিল, তাহলে কি পেন্টা অ্যাসিটেট হয়ে যাওয়ার পরে CHOটা আর ফ্রি নেই? হতে পারে। তাহলে যত সোজা জিনিসটাকে ভাবছিলাম তত সোজা নয়। তার মানে 100% এই স্ট্রাকচারটা আমরা যেরকম ভাবছিলাম হয়তো সেরকম নয়, হয়তো স্ট্রাকচারটার মধ্যে আরও কিছু আছে যেগুলো আমাদের অ্যানালিসিস করতে হবে, এবং এটাকেই তো আমরা বলি কেমিস্ট্রিতে স্ট্রাকচারাল আইডেন্টিফিকেশন। নাহলে তুমি স্ট্রাকচার আইডেন্টিফাই করবে কি করে? বিভিন্ন রিয়াকশান করে,
তার থেকে যে প্রোডাক্টটা আসছে সেই প্রোডাক্টটাকে অ্যানালিসিস করেই তো আমরা বার করতে পারবো অরিজিনাল রিঅ্যাক্ট্যান্টটার মধ্যে কি কি গ্রুপস আছে, কটা কার্বন আছে, কিভাবে কানেক্টেড আছে, ডাবল বন্ড আছে না সিঙ্গেল বন্ড আছে না ট্রিপল বন্ড আছে, অ্যালডিহাইডিক গ্রুপ আছে না কিটোনিক গ্রুপ আছে। বোঝা গেল? সো হোয়াট নাও? আরও কিছু জিনিস জানতে হবে। এটা তো বুঝলাম এখানে কোনো একটা গল্প আছে, সে তো বুঝে গেছি। আচ্ছা, নেক্সট আর একটা জিনিস আমি এখানে কভার করতে পারলে ভালো হবে, এখানেই করে দিচ্ছি। সেটা হলো গ্লুকোজের দুটো ফর্ম হয়, একটাকে আমরা বলি আলফা ডি গ্লুকোজ আর একটাকে আমরা বলি বিটা ডি গ্লুকোজ। বলো, এই যে দুটো টাইপ আছে, এই দুটো টাইপ এক্স্যাক্টলি এক্সিস্ট করে, কিন্তু এই দুটো টাইপ যে এক্স্যাক্টলি কী করে এক্সিস্ট করে সেটা আমরা ওপেন চেন স্ট্রাকচার থেকে এক্সপ্লেন করতে পারি না। তো আমি এটা এইভাবে লিখতে পারি, can't be explained by open chain structure। ঠিক আছে, কিছুক্ষণ বাদে আমি একটু হালকা করে পড়িয়েও দেব। এই যে আলফা আর বিটা, এদের মধ্যে একটা গল্প হয়, যে গল্পটাকে আমরা বলি মিউচা রোটেশন, অথবা তুমি ভালো করে লিখতে পারো মিউটা রোটেশনও বলতে পারো, তোমার যেটা সুবিধা স্পেলিং, যাতে তোমার ভুল না হয় সেইভাবেই তুমি প্রোনাউন্সিয়েশন করবে। ঠিক আছে, স্পেলিং যাতে ভুল না হয় সেভাবেই প্রোনাউন্সিয়েশন করবে, লোককে দেখানোর জন্য প্রোনাউন্সিয়েশনের কোনো দরকার নেই। লাইক লা চ্যাটেলিয়ার্স প্রিন্সিপালকে তুমি আরামসে লে চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল বলতে পারো, তাতে কিচ্ছু যায় আসবে না যতক্ষণ তুমি কনসেপ্টটা জানো, কারণ ওটা কাজে লাগবে। বাকি লে চ্যাটেলিয়ার্সকে লা চ্যাটেলিয়ার্স কিন্তু এআইও করে দেবে, তোমার রিকোয়ারমেন্ট নেই। ঠিক আছে, সো এই ব্রিটিশ লোকদের একটু বুঝিয়ে দিও এগুলো। মিউচা রোটেশন অথবা স্পেলিং ঠিক রাখার জন্য মিউটা রোটেশন, অসুবিধা নেই, যা খুশি। ঠিক আছে, স্পেলিং ঠিক থাকবে। এই মিউটা রোটেশনটা হয় বলেই আলফা বিটা এই দুটো পাওয়া যায়। এখানে একটা জিনিস আছে যেটাকে বলে অ্যানোমারিক কার্বন অ্যান্ড অল। সো এই টোটাল এক্সপ্লেনেশনটা কিন্তু আমরা কোনোদিনও ওপেন চেন স্ট্রাকচারের থেকে পাই না। সো এটা আমাদের ডেফিনেটলি ডিটেলসে পড়তে হবে, তখন আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো এটা এক্স্যাক্টলি হচ্ছেটা কি। ঠিক আছে, সো এই আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ, এদের গল্পটা আমরা ওপেন চেন থেকে পাবো না। ঠিক আছে, আলফা ডি গ্লুকোজ বিটা ডি গ্লুকোজ এক্সিস্ট করে, এটা কি করে বুঝলাম? যখন কোনো কনসেন্ট্রেটেড সলিউশনকে 300 কেলভিন মতো তুমি যদি দাও, 300 কেলভিন, 303 কেলভিন আমি লিখে দিচ্ছি এখানে, কনসেন্ট্রেটেড সলিউশন অফ গ্লুকোজ, এটাকে তুমি 303 হয় বোধহয়, 303 কেলভিনে যদি জাস্ট রাখো কিছুক্ষণ, এটা আলফা ফর্মটা দিয়ে দেবে। এই সেমটাকে তুমি 371 কেলভিনে নিয়ে যাও, মানে হিট করে দাও, হট কনসেন্ট্রেটেড গ্লুকোজ যদি হয়, তাহলে বিটা ফর্ম পাওয়া যায়, এবং এটাকে আমরা আলফা ফর্ম আর বিটা ফর্ম বলি। এটা আমাদের ওপেন চেন থেকে, আমাদের এখান থেকে কোনো ক্ল্যারিটি আপাতত নেই। আমরা দেখতে পাচ্ছি ওপেন চেন স্ট্রাকচার থেকে এরকম কিছু তো আমরা পড়িনি, তার মানে এটা যখন হয় তাহলে এটা আমাদের অন্য কোনোভাবে বুঝতে হবে। ঠিক আছে, মিউচুয়াল রোটেশন সম্বন্ধে একটা আইডিয়া, বেসিক আইডিয়া আমার মনে হয় আমরা এখানে কভার করতে পারবো। সেটা হচ্ছে হলো হোয়াট ইজ এক্স্যাক্টলি মিউচুয়াল রোটেশন। দেখো, আগে জিনিসটা লিখি এভাবে, আলফা ডি প্লাস গ্লুকোজ, এটা যেরকম এক্সিস্ট করে সেরকম বিটা ডি প্লাস গ্লুকোজও এক্সিস্ট করে। এদের মধ্যে এক্স্যাক্ট ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে হলো এদের স্পেসিফিক রোটেশনে। কিসের ডিফারেন্স? স্পেসিফিক রোটেশনে। ক্লাস 11-এ অপটিক্যাল আইসোমারিজম এটা পড়া হয়। দেখো, যদি ভুলে গিয়ে থাকো তাহলে আমি বলবো যে আমি তোমাকে বেস্ট অ্যাডভাইস দেবো। ঠিক আছে, আমি তোমাকে শর্টকাট অ্যাডভাইস আমি তোমাদের দেবো না। বেস্ট অ্যাডভাইস হলো টুক করে 11-এর বইতে যাও,
খুব অল্পর মধ্যেই ওটা লেখা আছে, অনেক বেশি কিছু পড়ার কিন্তু দরকার নেই, খুব অল্পের মধ্যে ওটা লেখা আছে। সেখানে দেখবে সোজা কথা প্লেন পোলারাইজ লাইটকে এরা রোটেট করে 112 ডিগ্রি। লেখো, ঠিক আছে, লিখে ফেলো এটা। লিখেছো? আর এই যে বিটা ডিটা দেখতে পাচ্ছ, এটার স্পেসিফিক রোটেশন হচ্ছে হলো 19 ডিগ্রি। ঠিক আছে, এটাও যেরকম আছে এটাও আছে, তো মাঝে মাঝে আলফা বিটা হয়ে যাবে, বিটা আলফা হয়ে যাবে। সো আলটিমেটলি এরকম তো কোনোদিন হবে না যে সব আলফা বিটা হয়ে যাবে, সব বিটা আলফা হয়ে যাবে। সো এদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম মিক্সচার তৈরি হবে। সো এদের মধ্যে তৈরি হবে একটা ইকুইলিব্রিয়াম মিক্সচার, যেটা এখান থেকেও আসছে, যেটা এখান থেকেও আসছে, এবং আলটিমেটলি দ্য ইকুইলিব্রিয়াম মিক্সচারে ফাইনাল যে রোটেশনটা হবে, অপটিক্যাল রোটেশন অথবা স্পেসিফিক রোটেশন, দ্যাট উইল বি 52.7 ডিগ্রি। তার মানে এই যে টোটাল ফেনামেনাটা হলো, এটা কিন্তু আমাদের কাছে নতুন, এটা আমাদের কাছে একদম নতুন। এখানে এই দুটো ফর্ম থাকার জন্য দেয়ার হ্যাজ বিন এ ডিফারেন্স অর চেঞ্জ ইন স্পেসিফিক রোটেশন। এই যে চেঞ্জ ইন স্পেসিফিক রোটেশন হচ্ছে, এই যে ফেনামেনাটা হচ্ছে, চেঞ্জ ইন স্পেসিফিক রোটেশনের যে ফেনামেনাটা হচ্ছে, ফাইনালি সেটলিং ইনটু অ্যান ইকুইলিব্রিয়াম মিক্সচার। ফাইনালি ওরা কী করলো, নিজেদের মধ্যে ভাগাভাগি করে মোটামুটি ঠিক আছে ভাই, তোর 60%, আমার 40% থাকবো, আমরা একসাথে পুরোপুরি থাকতে পারবো না, তুই 60% রাখ, আমি 40%, দেন উই ক্যান কোএক্সিস্ট উইথ এ স্পেসিফিক রোটেশন অফ 52.7 ডিগ্রি। তুমি চাইলে কিন্তু রেশিও প্রপোর্শন মেথড অথবা ইউনিটারি মেথড যা বলো না কেন, সেটা দিয়ে কিন্তু এই ইকুইলিব্রিয়াম মিক্সচারে আলফা ফর্ম কত আছে এবং বিটা ফর্ম কত আছে বার করতে পারবে, পারা উচিত। ধরে নাও এটা আছে x%, এক্স, এটা তাহলে আছে 100 মাইনাস এক্স, এক্স ইন্টু এটা প্লাস 100 মাইনাস এক্স ইন্টু এটা শুড বি ইকুয়াল টু এটা, ডেফিনেটলি ডিভাইডেড বাই 100 হবে, ঠিক? তো সেটা কিন্তু তোমরা করবে, কত পার্সেন্টেজ অফ আলফা ইজ ইন দ্য ইকুইলিব্রিয়াম মিক্সচার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের করতে হবে। তাহলে এটা বেসিক্যালি কি, ফেনামেনা অফ চেঞ্জ অফ স্পেসিফিক rotation, phenomena of change of specific rotation of an optically active compound to a final equilibrium mixture, এইটাকে আমরা কি বলি, মিউচুয়াল রোটেশন। সো এটা দিয়ে আমরা আজকের ক্লাস কমপ্লিট করছি। মিউচুয়াল রোটেশন বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম এতক্ষণ যে আমরা ওপেন চেন স্ট্রাকচার নিয়ে পড়াশুনো করেছি, এই স্ট্রাকচারটা চেঞ্জ হতে চলেছে। সো এর পরের ক্লাসে আমরা সাইক্লিক স্ট্রাকচার অফ গ্লুকোজ, যেটা আসতে চলেছে ক্লোজ চেন স্ট্রাকচার অফ গ্লুকোজ, এটা নিয়ে আলোচনা করব। সেখানে আমরা অ্যালডিহাইড কিটোনসের হেমিঅ্যাসিটাল অ্যান্ড অ্যাসিটাল ফরমেশনের যে ছোট্ট ছোট্ট মেকানিজম আমরা করেছি, সেগুলো কিন্তু কাজে লাগবে, অর্থাৎ ওগুলো একটু রিভাইজ করে নিও, তারপর এটা করতে সুবিধা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।